পবিত্র রমজানের দিনে এখানে আমরা যারা সমবেত হয়েছি রোজা রেখে শুধু তোমার এই নির্দেশ পালন করার জন্য। আল্লাহ, হে আল্লাহ, তুমি একমাত্র মহান, একমাত্র আমরা তোমারই ইবাদত করি এবং তোমাকে আমরা স্মরণ করি। হে আল্লাহ, তুমি সর্বশক্তিমান, তুমি পারো না এমন কিছু নাই। তুমি যদি আমাকে মাফ করে দিতে চাও আমাদেরকে মাফ করে দিতে পারো, আমাদের যদি মাফ করতে না চাও তাহলে তুমি মাফ করবে না। তোমার ক্ষমতা অসীম, তুমি যদি আমাদেরকে মাফ করে দাও তোমার তো কোনো ক্ষতি নেই। আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করেই দাও। আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করেই দাও। আল্লাহ, তুমি আমাদের মাফ করে দাও। আল্লাহ, আজকের এই রমজানের দিনে তোমার কাছে দুহাত ধরে ফরিয়াদ করছি। আল্লাহ, আমাদের দেশে একটা নির্বাচন হয়েছে, এই নির্বাচনের মাধ্যমে একটা সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এই সরকার যাতে ভালো মতো কাজ করতে পারে, সরকার যাতে জনমনের শান্তি ফিরিয়ে আনতে পারে, এই সরকার যাতে মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনতে পারে। আল্লাহ, এই সরকার সেই তৌফিক দান করো। আল্লাহ, এই সরকারের মধ্যে যে কোনো দুষ্ট চক্র থাকে তাদেরকে তুমি বের করে দাও। আল্লাহ, আল্লাহ, তুমি সবার মনে হেদায়েত এনে দাও। আল্লাহ, আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি আজকের এই রমজানের দিনে আমাদের দলের অনেক নেতাকর্মী মৃত্যুবরণ করেছে। বিশেষ করে আমাদের দলের প্রতিষ্ঠাতা বঙ্গবীর কাদের সিদ্দিকীর স্ত্রী বেগম নাসরিন কাদের সিদ্দিকী মৃত্যুবরণ করেছে। আল্লাহ, তুমি জান্নাতবাসী করো। আল্লাহ, আল্লাহ, তুমি জান্নাতবাসী করো। আল্লাহ, আমাদের দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীর প্রতীক, তিনি অসুস্থ অবস্থায় বিছানার মধ্যে শুয়ে আছেন। আল্লাহ, আল্লাহ, তুমি তাকে মাফ করে দিও। আল্লাহ, আল্লাহ, তুমি তাকে সুস্থ করে দিও। আল্লাহ, আল্লাহ, আমাদের মধ্যে অনেকের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী অসুস্থ অবস্থায় আছে, আমরা অনেকেই বিমার অবস্থায় যুক্ত আছি। আল্লাহ, আমাদেরকে বিমার মুক্ত করে দাও। আল্লাহ, আমাদেরকে দ্রুত সুস্থতা দান করো। আল্লাহ, আল্লাহ, তুমি আমাদেরকে সুস্থতা দান করে দিলে তোমার শুধুমাত্র আমার ইচ্ছেই শক্তি যথেষ্ট। তুমি যে তোমার বান্দাকে তুমি মুক্ত করে দাও তোমার অসুস্থতা থেকে, তোমার কোনোই ক্ষতি হবে না। আল্লাহ, আল্লাহ, তুমি আমাদের মাফ করেই দাও। আল্লাহ, আল্লাহ, আমাদের অনেক নেতা যারা মৃত্যুবরণ করেছে, আমাদের সৈয়দ ইকবাল সিদ্দিকী সাহেব, রফিকুল ইসলাম সাহেব সহ আরও অনেকেই মৃত্যুবরণ করেছেন। বিশেষ করে 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধে যে সমস্ত বীর মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছেন, আল্লাহ, তুমি তাদেরকে জান্নাত নসিব করো। আল্লাহ, আল্লাহ, যে সমস্ত মুক্তিযোদ্ধা জীবিত আছেন, আল্লাহ, আল্লাহ, তুমি তাদেরকে সুস্থতা দান করি। আল্লাহ, আর তাদেরকে বলার তৌফিক দান করি। আল্লাহ, আল্লাহ, আমাদের দলের প্রতিষ্ঠাতা বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরুত্তম, যিনি আজন্ম যোদ্ধা, যিনি এখনো পর্যন্ত সত্য এবং ন্যায়ের জন্য যুদ্ধ করে চলেছেন এবং কোনো হিংসাত্মক কোনো কার্যকলাপ না করে, কোনো আন্দোলন না করে, অবরোধ প্রতিরোধ এই সমস্ত কর্মসূচি না দিয়ে যিনি নাকি 308 দিন ঘরের বাইরে থেকে সাধারণ মানুষকে সচেতন করার জন্য যিনি কাজ করেছেন, তাকে তুমি সুস্থতা দান করি। আল্লাহ, আল্লাহ, তুমি তাকে দীর্ঘায়ুর দান করি। আল্লাহ, দীর্ঘায়ুতের মধ্য দিয়ে আমাদের কৃষক শ্রমিক জনতা লীগ যাতে উজ্জীবিত হতে পারে, আমাদের গামছা মার্কার সমর্থক গোষ্ঠী যারা আছেন, যারা এখানে উপস্থিত হয়েছেন, আমরা তাদের সুস্থতা কামনা করছি এবং তারা যেন গামছা মার্কার নিয়ে এবং কৃষক শ্রমিক জনতা লীগকে শক্তিশালী করতে পারেন। আল্লাহ, আমরা আল্লাহ নতুন চিন্তা, নতুন শক্তি, নতুন রাজনীতির আহ্বান নিয়ে আজ থেকে 26 বছর আগে আবির্ভূত হয়েছিলাম। আমরা সেই নতুন চিন্তা, নতুন শক্তি, নতুন রাজনীতি যাতে এদেশে প্রতিষ্ঠিত করতে পারি, আল্লাহ, সেই জন্য আমাদেরকে তুমি শক্তি দান করি। আল্লাহ, আল্লাহ, প্রত্যেকটা গ্রামে গঞ্জে যাতে মানুষের মধ্যে মুক্তিযুদ্ধের যে চেতনা, সাম্য, ন্যায় বিচার, মানবিক মর্যাদা, এই চেতনা তুমি জাগ্রত করে তোলো। আল্লাহ, এবং এই চেতনার মধ্য দিয়েই যাতে আমরা বাংলাদেশকে সুসংগঠিত করতে পারি, আল্লাহ, সেই ব্যবস্থা তুমি করে দিও। আল্লাহ, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও রব্বি হামহুমা কামা রব্বানা সগীরা রব্বি হামহুমা কামা রব্বানা সগীরা রব্বানা হামহুমা কামা রব্বিয়ানি সগীরা। আল্লাহ, তুমি আমাদের মাফ করেই দাও। আল্লাহ, তুমি রব্ব, আল্লাহ, তুমি মাফ করেই দাও। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। হইছে, সবার হইছে।